ওখানে রেখে এসেছো? এই তো ব্যাগ। এমা সে পাবি কাপড় দেখগা আবার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান রুম্পাতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো এখন বাজে 8টা। তো সকাল সকালে যে রেডি হয়ে গেছি, 8টার সময় কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি একটু পায়রাডাঙ্গা, যাচ্ছি গঙ্গাতে স্নান করতে। আমি যাচ্ছি, সোমা যাচ্ছে, আর পিঙ্কি যাচ্ছে। তো চলো, 9টায় ট্রেন। বোন নিচে চলে গেছে, ও রেডি হয়ে গেছে, নিচে চলে গেছে গাড়ি নামাতে। মানে স্কুটি করে স্টেশন যাব, স্টেশন থেকে ট্রেন ধরে পায়রাডাঙ্গা। তো চলো, যেতে যেতে কথা বলি। গামছা নিয়েছি। মায়ের এখনও পর্যন্ত রান্না হয়নি, সকালে রান্না মানে অনেক সকালে উঠেছি আজকে, তো চার বিস্কুট করে দিল, সেটা খেয়েই আপাতত বেরিয়ে যাচ্ছি। আর আমার গাড়িটাও বার করে দিয়েছে সোমা। আর মেঘলা মেঘলা আছে এখন, অবশ্য পরে ঠিক হয়ে যাবে, কারণ হার রোজই 7টা থেকে 8টা পর্যন্ত মেঘলা হয়ে থাকে, তারপর 9টা থেকে সেই রোদ্দুর আর গরম। তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি স্টেশনে। তো এখন আছি স্টেশনে, তারকনগর স্টেশন। আর পিঙ্কি উঠবে বগুলা থেকে, ওখান থেকে ওর সুবিধা হয়। যাচ্ছে এখন পেছন থেকে, একদম পেছনের লেডিসে। আমি আবার বেশিরভাগ লেডিসেই উঠি। হেমা, একজন দেখ পায়চারি করছে, ভালো তো, মর্নিংয়ে ওয়ার্ক করছে। এখন বাজে 8:30, 9টায় ট্রেন। গরম লাগছে, প্রচুর গরম লাগছে। রোদ্দুরটা বেশি নাই, মেঘলা আছে কিন্তু গরম আছে। এটা মাঠের মধ্যে 3টে বাড়ি, কত সুন্দর একরকম, কি সুন্দর করে দেখায়। মাঠের মধ্যে 3টে বাড়ি, ওই যে একদম একরকম। 3 ভাই মনে হয়। 3 ভাই মনে হয়। এখানে এসে দেখি কত আম। আম গাছটা অনেক পরে দেখেছি, আগে দেখেছি এই ফুল গাছটা। ফুল গাছের পেছনে যে আম গাছ, সেটা আর লক্ষ্য করিনি। এখানে বাড়ি আছে না? না, বাড়ি নেই। কত আম। আইফোনের এটা নিয়ে নেব, আইফোনের কোয়ালিটি ভালো। বাবা, এত সকালেও মানে পুরো ভরা। পিঙ্কি যখন বগুলা থেকে ট্রেনে ওঠে, তখন আমি দেখাতে পারিনি, মানে ক্যামেরা করতে পারিনি, কারণ ওখানে না আমাদের একজনের সাথে ভীষণ ঝামেলা বেঁধে যাচ্ছিলো আর কি, জায়গা নিয়ে। লেডিসে এটাই হয় আর কি। তো এখন নেমে গেছি পায়রাডাঙ্গা। তো পায়রাডাঙ্গা নেমে এখন যাচ্ছি গঙ্গাতে স্নান করতে। আমি এর আগে কখনো এখান দিয়ে যাইনি, নবদ্বীপে গেছি স্নান করতে, বাট গরমের জন্য মা বললো পায়রাডাঙ্গা, ওখানেও স্নান করা যায়। আর সোমার বান্ধবী, সেও বললো যে হ্যাঁ ওখানে স্নান করা যায়, ওটাও গঙ্গা। তাই সেটা শুনেই আবার আমরা বেরিয়ে পড়লাম যে তাহলে গরমের মধ্যে আর নবদ্বীপ যাব না। আমার বাড়ি থেকে তো অনেকটা দূর, মায়াপুর নবদ্বীপ, তো পায়রাডাঙ্গাতেই চলে আসলাম। ভালো হয়ে যাবে, তাহলে টোটোয় চলো। তো আমরা স্টেশন থেকে নেমে, এই বুনু হাত মুখ ছাড়া, সরি হাত ছাড়া। তো আমরা এই যে টোটোয় বসে পড়েছি, আর প্রচন্ড গরম পড়েছে। গরমে তো এরা দুজন বলছে আমি কালো হয়ে যাব। তো এদেরকে একটু টোটোয় বসালাম, কারণ যার ইচ্ছা ছিল রিক্সাতে, কিন্তু বলছে আমরা কালো হয়ে যাব। ঠিক আছে, চলো তোমাদের ঘাটে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো এই জায়গাটা কেমন, এখনো পর্যন্ত পৌঁছায়নি, অনেকটাই দূর। এবং এইদিকে তাকা একটু, একদম কেমন জঙ্গল, গরম লাগবে।
এখানে এসে যখন আমি দাঁড়ালাম তখন মনে করলাম যে না, এখানে আমি আগে এসেছি, অনেক আগে আমার একটা পার্সোনাল কাজে আমি এসেছিলাম একজনের সাথে। বাট ঘাট বা এখানে স্নান করা হয় সেটা আমি জানতাম না। আমি জাস্ট আমার দরকারে এসেছিলাম, একটা রেস্টুরেন্টে বসেছিলাম, কিছু খেয়েছিলাম, তারপর বেরিয়ে গেছিলাম। মানে আমি যে মিউজিক অ্যালবামটা করেছিলাম সেটার জন্য যার কাছ থেকে গান নিতে হয়েছিল, সেই গান নেওয়ার সূত্রে মানে তার সাথে আমি এখানে এসেছিলাম। তো যাই হোক, আমি সেটাই বলছিলাম আর কি, যে আমি এই জায়গাটায় এসেছি, বাট এখানে যে স্নান করা যায় মানে এই দিকটায়, মন্দিরের এই দিকটা আমি একদমই আসিনি। তো এখান থেকে একদম বুঝতে পারছিলাম না কোন দিকটায় যাব, কোথায় গিয়ে স্নান করব। তারপর দেখছি এখান দিয়ে সবাই বেরোচ্ছে, তো ভাবলাম এখানেই তাহলে স্নানটা করা হয় আর কি। তো আগে খুঁজছি যে এখানে চেঞ্জ করার জায়গা আছে না নেই, সেটাই খুঁজে বেড়াচ্ছি আর কি। বাট জায়গাটা খুবই সুন্দর, ভাবছিলাম কিছু রিলস শ্যুট করব। এত গরম ছিল আর রোদ্দুর ছিল, আমাদের আর মন চাইলো না যে কিছু শ্যুট করি। এখানে এসে একটু দাঁড়ালাম, হালকা হাওয়া বইছিল, বেশ ভালো লাগছিল, তাই কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে বোন বললো যে চল জলদি আগে আমরা স্নানটা করে নিই, স্নানটা করে তারপরে রিলস করবি কর, তারপরে বাড়িতেও যেতে হবে। হাওয়া বলছে, হাওয়া নেই, কত সুন্দর হাওয়া। ও দেখতে পাচ্ছ? অডিও কল করো। ওই লাইনেই তো আমাদের মাঝে জায়গাটা আমার এত ভালো লেগেছে, নেক্সট টাইম আমি ভাবছি আবার আসবো। এখন তো মানে টাইম ছিল না আমাদের, যার জন্য বেশিটা টাইম থাকতেও পারিনি। তারপর আবার গরম ছিল, প্রচুর গরম ছিল। তো ভাবছি নেক্সট টাইম যখন আমি আসবো অনেকটা টাইম হাতে নিয়ে আসবো, আর কিছুটা টাইম আমি এখানে থাকবো। তো আমার স্নান করা হয়ে গেছে, আমি আগে উঠে চলে আসছি। বোন তো উঠতেই চাইছিল না, আমি বললাম আমি যাই, কারণ পিঙ্কি আবার স্নান করবে, পিঙ্কি ওখানে ব্যাগ পাহারা দিচ্ছে। তো আমি যাই, তারপর তুই পিঙ্কির সাথে আয়। তো আমি দেখছি ও আমার পেছন পেছনেই চলে আসছে। তো আমাদের স্নান হয়ে গেছে, আর আমার সানগ্লাসটা ভেঙে গেল। গেটটা বললাম তোরটা একটু দে, আমাকে দেবে না। দেখো দাঁড়িয়ে আছে কেমন করে, ও বলছে ওর আরেকটা আছে সেইটা নিতে, সেইটা আবার ও চোখে দেখতে পাই না। পাওয়ার দেওয়া। ও পিঙ্কি চলে গেছে, তো চলো যাই, বেরিয়ে পড়ে। ওই যে পিঙ্কি, ওই যে পিঙ্কি পাঙ্কি। আমার সানগ্লাসটা ভেঙে গেল, জানো কি করে? পড়তে গিয়ে লেগে ভেঙে আছে। আরেকটা কিনে দেওয়া নিচ্ছে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম না খেয়ে বেরিয়েছিলাম, ওই যে তোমাদের বলেছিলাম রান্না হয়নি, শুধু চা আর বিস্কুট খেয়ে চলে এসেছিলাম। তো মন্দির থেকে বেরিয়েই এখানে চলে এসেছি নিরামিষ খাবার খেতে। স্নান টান করার পরে মানে আমাদের 3 দিন নিরামিষ খেতে হবে, তো সেটাই আর কি। তো এখানে নিরামিষ লুচি হচ্ছে আর ঘুগনি হচ্ছে মনে হয়, সেটাও নিরামিষ। তো এই যে এখানে দিয়ে দিয়েছে, আর ভীষণ গরম, এমনিই গরম লাগছে, তারপর আবার লুচিগুলোও গরম, মানে কিভাবে যে খাবো সেটাই ভাবছি। তারপরে যে আইসক্রিম, একে শুধু খেতে দাও, খেতে দাও, একে খাইয়ে ক্যামেরার সামনে নিয়ে আসতে হয় ঘুষ দিয়ে, যে খাওয়াচ্ছি আয় এবার ক্যামেরার সামনে। আমার সানগ্লাসটা গেল, কি বাজে লাগছে। বাজে লাগছে না, ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, আমি কিন্তু টোটো উঠে আমি চুলটা বাঁধতে এখানে আমার বোন বলছে আইসক্রিম খেয়ে কৌটোগুলো বাড়িতে নিয়ে যাবে। পিঙ্কিকে আমি জিজ্ঞাসা করলাম তুমি নেবে না? পিঙ্কি বলছে না আমি নেব না। তো আমি বললাম তাহলে তোমার কৌটোটা সুমাকে দিয়ে দিও, মানে কৌটোগুলো নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খেলবে হয়তো। For car addiction of passengers, train number 315119.
এটা রানাঘাট স্টেশন। তো এখানে জল দিচ্ছে ফ্রিতে, কিন্তু স্টেশনের পাশেই, যেটা চাবি গেট বলে, চাবি গেটের পাশে। আর আমরা চলে এসেছি ওভারব্রিজের উপরে একটু হাওয়ার জন্য, বাট এখানে এসে দেখি না, কোনো হাওয়া নেই, এত গরম, আমি তো মানে দাঁড়িয়ে থাকতে পারছি না, কি করব বুঝতে পারছি না। আমরা কিন্তু পায়রাডাঙ্গা থেকে রানাঘাটে এসেছি শান্তিপুরের ট্রেন ধরে, তারপর ভাবলাম এখান থেকে রানাঘাট থেকে গেটের ট্রেনটা ধরবো, কারণ পায়রাডাঙ্গাতে প্রচুর গরম লাগছিল, তারপর রানাঘাটে একটু দরকারও ছিল। ওই যে বললাম আমার সানগ্লাসটা ভেঙে গেছে, ভাবছিলাম একটা সানগ্লাস কিনবো আর কিছু মানে খাবো। পায়রাডাঙ্গাতে সেইভাবে খাবারের কিছুই ছিল না স্টেশনের উপরে, মানে যেগুলো চাই আর কি। আমার মোটা লাগছে দেখ। মোটা লাগছে। এখন গ্লেজ দেখছে। রানাঘাট থেকে 1:40-এর ট্রেন ছিল, পিঙ্কি যে এখন নামবে বগুলাতে, আর আমরাও নেমে যাব বগুলার পরে ময়ূরহাট, তারপরে তারকনগর। নেমেও গেছি, এখন যাচ্ছি গাড়ির ওখানে, গ্যারেজ থেকে গাড়িটা বার করব। রানাঘাট থেকে কিন্তু সানগ্লাস কিনতে পারিনি, কারণ সানগ্লাসের শপটা খুঁজে পাইনি, আর তারপর খুব গরম ছিল, অনেকটা দূর হাঁটতে হবে, তাই আর হেঁটে যাইনি। হয়তো বাড়িতে এসেছি অনেকক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে। তো এই যে ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে এইমাত্র উঠলাম 5টা বাজে। দুপুরবেলা এসে খাইনি, মানে সারাদিনই না খেয়ে এসেছি, সেই বাইরে থেকে যা খেয়েছিলাম আর কি। তো এখন নিচে যাচ্ছি, একটু খাবো, ভাত খাবো, খিদে পেয়েছে প্রচুর। সোমা উঠলো ঘুম থেকে। এখন বাজে রাত্রি 8টা, আর আমার এখন ম্যাগি খেতে ইচ্ছা করছে। বোনকে নিচে পাঠিয়ে দিয়েছি, বললাম মাকে বল ম্যাগি আনতে দোকান থেকে, ম্যাগি খাবো। আর 3 দিন আমাদের নিরামিষ, আজকে গঙ্গা স্নান করে এসেছি। তো আমাদের একটা শুভ কাজ আছে, যেটার জন্য মানে গঙ্গা স্নান করতে হয়েছে, আর 3 দিন নিরামিষ খেতে হবে। তো ভীষণ মানে কি বলবো, মাছ খাই না, তবুও মাছ না হলে একদমই চলে না। তো যাই হোক, এখন যাব নিচে, দেখি ম্যাগি আনলো কি না। আর এখানে 8টা 3 বাজে, তো চলো ঝট, 8টা 3 বাজে, মানে 8টা 3 বাজে, তো চলো ঝটপটা ম্যাগিটা বানিয়ে নিই। দরজার পাশে দাঁড়িয়ে আছে, দেখো আমি দরজাটা যখন খুলি তখন দেখি এখানে এভাবে দাঁড়িয়ে আছে। আয় 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 আয়, গরমে সবাই অস্থির হয়ে যাচ্ছে। প্রথমে বোন বললো ম্যাগি খাবে, তারপরে যেই শুনলো যে পেঁয়াজ খেতে পারবো না, তারপর ও বলছে না আমি ম্যাগি খাবো না। তারপর আমি আর কি করব, একটা ম্যাগি ছিল, মানে মা নিয়ে এসেছিলো 4টে ম্যাগি, বাট আমি একটা ম্যাগি করে আপাতত একটা ম্যাগি খাবো, তাও পুরোটা খেতে পারবো কি না জানি না। আর ম্যাগি খেতে খেতে এখানে দেখি ঠাম্মি নিউজ দেখছে, যেটা হচ্ছে আর কি কাশ্মীরে, আর সবাই জানো তোমরা অনেকেই, এটা নিয়ে আমি আর আলোচনা করলাম না, তো সেটার নিউজটাই আর কি দেখছে। তো রাতের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, আর ঘুমিয়ে পড়বো, মানে ঘুম পাচ্ছে, 10টা বাজতে যাচ্ছে। আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে। ততক্ষণের চলো বাই, টাটা, গুড নাইট।